নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার। যে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনারা ৩,০০০ টাকা পর্যন্ত সরকারি অনুদান পেতে পারেন। কারা যোগ্য এবং কি ডিটেলস কিভাবে আবেদন করবেন সমস্তটা বলবো, এক এক করে বলবো যে কারা আবেদন করতে পারবেন, কত টাকা অ্যাকচুয়ালি কারা পাচ্ছেন এবং কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট আপনাকে আবেদনের সময় দিতে হবে এবং কোন জিনিসটা এখনই আপনাকে করতে হবে, না তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা পাবেন না। প্রত্যেকে এই বিষয়টা করুন। একই সাথে এই সরকারি অনুদান পাওয়া নিয়ে মানে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কবে আপনি টাকাটা পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং কিভাবে পাচ্ছেন সমস্ত প্রসিডিওর সহ অন্নপূর্ণা ভাণ্ডারের টু জেড তথ্য বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। This video is made for education purpose only. আমাদের এর অ্যাপ্লাই প্রসেস কিন্তু দু ধরনের, একটা হচ্ছে অনলাইনে আপনি করতে পারেন আর দ্বিতীয় হচ্ছে অফলাইনে করতে পারেন। দেখুন, অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারেন। এবার অনলাইনের জন্য ওয়েবসাইটে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কি হচ্ছে ফোন নাম্বার দেবেন, আপনি আপনার ওটিপি দেবেন। এখানে আপনাকে ওটিপি দেওয়ার পর একটা ফর্ম খুলে যাবে অনলাইনে, যেখানে আপনার নাম, আপনার আধার কার্ডের নাম্বার, আপনার প্যান কার্ড নাম্বার, আপনার ঠিকানা, আপনার অকুপেশান বিশেষ করে দিতে হবে এবং আপনার টোটাল অ্যানুয়াল ইনকাম আপনাদের ফ্যামিলির সমস্ত তথ্য দিয়ে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আপলোড করে তারপরে সাবমিট করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কি করতে হবে আপনাদের সমস্তটা বলছি আমি স্টেপ বাই বেসিকটা বলে রাখি আগে। তারপরে আপনার অফলাইনে যদি করেন, অফলাইনে করলে কি হবে, আপনার ক্যাম্প বসবে বিভিন্ন, আপনার এলাকায় ক্যাম্প বসবে এবং আপনার যদি পঞ্চায়েত এলাকা থাকে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যে অফিস রয়েছে সেই অফিসে যাবেন। অফিসে গিয়ে ফর্ম নেবেন, অফলাইন ফর্ম নিয়ে আপনি কি হচ্ছে ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করবেন, ফিল আপ করে ডকুমেন্ট অ্যাটাচ করবেন, ডকুমেন্ট অ্যাটাচ করে কি হচ্ছে সাবমিট করবেন। তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এবার কথা বলি, আমি আসছি কী কী ডকুমেন্ট লাগবে সেটাই। এখানে আগে বলে রাখি এলিজিবিলিটি কী রয়েছে। এলিজিবিলিটির কথা যদি বলি, দেখুন, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেমন? ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার যদি মোটামুটি 10 বছর পেরিয়ে যায় এবং 10 বছর ধরে আপনি এখানে রয়েছেন বা স্থায়ী বাসিন্দা হিসাবে আপনার ভোটার কার্ড রয়েছে বিশেষ করে, তাহলে কিন্তু আপনি একজন স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গের, তাহলে আপনি কিন্তু আবেদনযোগ্য। দ্বিতীয় হচ্ছে এই প্রকল্প শুধুমাত্র আপনি জানেন লক্ষ্মীর ভাণ্ডারও বিগত বছরে মহিলারা পেত, এই প্রকল্পও কিন্তু মহিলারাই পায় এবং এখানে কিন্তু 25 বছরের বেশি হতে হবে, বয়স কিন্তু 25 বছর। অনেকেই মনে করে যে 18 বছর হলেই হয়তো এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে না। 25 বছরের বেশি যদি আপনার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দরুন এই 3,000 টাকা পেতে পারেন এবং আবেদনও আপনি করতে পারেন। আর এরপরে হচ্ছে অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আমি অনেকেই বলে রাখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকেরই আছে, কিন্তু দেখা গেল কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। আপনি মনে করছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, আপনি প্রত্যেক দিন ব্যাঙ্কে টাকাও দিচ্ছেন, কিন্তু ওই অ্যাকাউন্টেই আপনার ঢুকবে না এবং সেই কারণে আপনার টাকা আপনি নাও পেতে পারেন, হয়তো 2 মাস পেলেন না। সেই কারণে অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কি না সেটা কিভাবে বুঝবেন সেটাও বলবো এবং কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনার সেটাও আমি বলবো। তার আগে বলে রাখি যে ব্যাংকের সাথে আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকবে এবং আধার কার্ড ফোন নাম্বার দেবেন এবং আধার কার্ড যাতে ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। আশা করি প্রত্যেকেরই আধার কার্ড লিঙ্ক আছে এই মুহূর্তে, এবং ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যাদের নেই, কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটাও আমি বলে দেবো এবং ডিবিটি লিঙ্ক করা খুব ইম্পর্ট্যান্ট, না হলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং যে অ্যাকাউন্ট অটোমেটিকও লিঙ্ক হয়ে যায় ডিবিটি লিঙ্ক, তো যাদের অটোমেটিক হয়ে গেছে অনেকের হয়তো অ্যাকাউন্ট বন্ধও করে দিয়েছেন, ওই অ্যাকাউন্ট সম্বন্ধে কোনো ধারণা নেই, 10 বছর আগে বন্ধ করে দিয়েছেন, কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে রয়েছে। তো সেই ডিটেলসটা বলবো কীভাবে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করবেন এবং চেক করবেন আপনার ডিবিটি লিঙ্কে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি
যুক্ত আছে। এবার ডকুমেন্টের কথা বলি, দেখুন ডকুমেন্ট হিসাবে আপনার আধার কার্ড লাগছে, আপনার ভোটার কার্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু আপনার লাগবেই। আধার কার্ড ভোটার কার্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভোটার কার্ড আপনাকে ভোটার হতে হবে। আপনার যদি ডিলিট হয়ে যায় ভোটার কার্ড, তাহলে কিন্তু আপনি যথাসম্ভব আপনার নামটা ভোটারের লিস্টে ওঠান, না হলে কিন্তু আপনি এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। সেই কারণে ভোটার কার্ড কিন্তু আপনার দরকার, এবং রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে প্রয়োজন, এবং সাথে ব্যাংকের পাসবই, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন তার পাসবই, মানে প্রথম পেজে স্ক্যান কপি আপনাকে দিতে হবে, কিংবা অফলাইনে দিলে প্রথম পেজে জেরক্স দিতে হবে ব্যাংকের বইয়ের। তারপরে একটা নির্দিষ্ট ফোন নাম্বার লাগবে, যেটা আধার ফোন নাম্বার হলে ভালো হয়। এবং তারপরে পাসপোর্ট সাইজ একটা কি হচ্ছে ছবি, পাসপোর্ট সাইজ কিন্তু একটা ছবি লাগবে আপনাদের। এবং অনলাইনে যদি আপলোড করেন তাহলে একটা সাদা পেজে আপনি সিগনেচার করে সেটার ফটো তুলবেন, ফটো তুলে আপলোড করে দেবেন। এর মানে স্ক্যান কপি একটা আপলোড করতে হবে। এটা অনলাইনের ক্ষেত্রে, অফলাইনে তো আপনি নিজেই সিগনেচার করতে পারবেন, সেক্ষেত্রে সিগনেচারের আলাদা ছবির প্রয়োজন নেই, অনলাইনের জন্যই এই সিগনেচারের ছবি লাগবে। ঠিক আছে, এই ডকুমেন্ট আপনি রেডি রাখেন। এই ডকুমেন্ট কিন্তু আপনার আবেদনের সময় লাগবে। যখন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন মাসিক সরকারি অনুদান 3,000 টাকা পাওয়ার জন্য, তখন কিন্তু আপনার এই সমস্ত ডকুমেন্ট রেডি রাখতে হবে। বিশেষ করে মাথায় রাখবেন, অনেকের হয়তো এবারে এসআরআই এর দরুন কি হচ্ছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তারা অতি দ্রুত ভোটারে নাম নথিভুক্ত করুন, না হলে কিন্তু এই প্রকল্পে টাকা আপনি পাবেন না। আগে ভাগে আপনাদের বলে দিচ্ছি। এবার বলে রাখি যে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে দেওয়া হবে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। এই শুভেন্দু মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন 1 জুন 2026 থেকে, 1 জুন 2026 মানে এবছরই জুন মাস থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আবেদন না 3,000 টাকা জমা করা শুরু হয়ে যাবে। আবেদন তার আগেই কিন্তু টাকাটা ঢোকা শুরু হবে, সরকারি অনুদান পাওয়া শুরু হবে। কবে থেকে সরকারি অনুদানের সুবিধা আপনি পেতে পারবেন? জুন মাসের 1 তারিখ থেকেই একে একে রাজ্যবাসীর কে অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন 3,000 টাকা করে মাসিক যে ভাতা সেটা কিন্তু দেওয়া হবে। এবার একটু ক্লিয়ার করে বলি যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিবিডি কীভাবে চেক করবেন। দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের ডিবিডি চেক করার জন্য আপনি আধারের ওয়েবসাইটে যাবেন, করবেন আধার কার্ডের অফিসিয়াল ডিপার্টমেন্ট হচ্ছে uidia.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার আধার চেক করবেন যে আপনার আধারটার সাথে আধার কার্ড এবং প্যান কার্ড কী হচ্ছে লিঙ্ক আছে কিনা। ম্যাক্সিমাম বা প্রত্যেকেরই সবার আধার এবং প্যান লিঙ্ক করার কথা, লিঙ্ক না থাকলে অতি অবশ্যই করে নেন লিঙ্ক করার পর ফার্স্ট স্টেপ যদি লিঙ্ক থাকে তাহলে ফার্স্ট স্টেপ আপনার কমপ্লিট, এবং সেকেন্ড স্টেপের জন্য আপনাকে কি করতে হবে, এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন ওখানে অপশান পাবেন ডিবিটি চেক, স্ট্যাটাস চেক, বা আপনি ডাইরেক্ট গুগল ব্রাউজারে গিয়ে লিখতে পারেন এনপিসিআই ডিবিটি স্ট্যাটাস চেক। যদি লেখেন সেখানেই কি হচ্ছে আধার নাম্বার এবং ফোন নাম্বার দেওয়ার অপশান আসবে। আধার নাম্বার এবং ফোন নাম্বার দেবেন, আধার এবং ফোন নাম্বার দেবেন, দিয়ে সাবমিট করলেই ওটিপি আসবে আপনার ফোনে। ওটিপি আসবে ফোনে, ওটিপি আসলে ওটিপি দিলেই আপনি ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পারবেন আপনার ব্যাংকের নাম এবং আপনি আপনার ব্যাংকের শেষ 4টে ডিজিট অ্যাকাউন্ট নাম্বারের, মানে যে আপনার অনেকগুলো ব্যাংক আছে, হয়তো আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু যে কোনো একটা ব্যাংক অটোমেটিক আপনার ডিবিটি এর সাথে লিঙ্ক হয়ে গেছে, তো ওই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। এবার ধরুন অনেক আগে আপনার লিঙ্ক হয়েছে, অনেক আগে 5 বছর বা 10 বছর আগে আপনি একটা অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই অ্যাকাউন্টটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে। এবার সেই অ্যাকাউন্টটা বন্ধ, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, কিন্তু বন্ধ বলে টাকা ঢুকছে না। তো সেই কারণে চেক করুন, ওখানে দেখতে পারবেন ব্যাংকের নাম। এবার ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন,
ধরুন আপনার অ্যাকাউন্ট রয়েছে এসবিআই ব্যাংকে, তো আপনি দেখতে পাচ্ছেন এসবিআই লেখা আছে, তার মানে এসবিআই ব্যাংকের আপনার এসবিআই ব্যাংকের সাথে ডিবিটি অ্যাকাউন্ট যুক্ত আছে। ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে দেখাচ্ছে, তার মানে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এই ডিবিটিআই অ্যাকাউন্ট যুক্ত আছে। এবার ধরুন আপনার এসবিআই দুখানা অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের শেষ যে অ্যাকাউন্ট নাম্বার আছে, পাসবইয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট যে চারখানা সংখ্যা আছে এই চারখানা সংখ্যা মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনার এসবিআই দুখানা অ্যাকাউন্ট আছে, তা আপনি লাস্ট 4 ডিজিট দেখে নেবেন, দেখে বুঝতে পারবেন যে এটা ডিবিডিআই অ্যাকাউন্টে আছে কি নেই, ডিবিডিআই অ্যাকাউন্টে কোন ডিবিডিআই লিঙ্ক করা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে আপনি চেক করতে পারবেন। যদি মনে হয় এই অ্যাকাউন্টে এখন বন্ধ আর চালু করতে চায় না, তাহলে অ্যাকাউন্টটা ঝটপট চেঞ্জ করে নেন। আপনি গিয়ে ইউটিউবেও যদি সার্চ করেন যে ব্যাঙ্ক ডিবিডিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ, তাহলে কিন্তু আপনার কাছে টিউটোরিয়াল চলে আসবে, ওটা দেখে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কিংবা সাইবার ক্যাফে বা আপনি আপনার নিকটবর্তী যে দোকান রয়েছে সেই দোকানে গিয়েও আপনি কিন্তু আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন। বা যদি মনে হয় না চেঞ্জ করব না, আমি ওই আগের অ্যাকাউন্টটাই অ্যাক্টিভ করব, ব্যাংকের সঙ্গে কথা বলে আগের অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ আপনি করতে পারেন। এই হচ্ছে পুরো সম্পূর্ণ প্রসেস। এখন অনলাইনে আবেদন শুরু হবে, অনেকেই এখন কেন্দ্র সরকারের যত বেশিরভাগ এখন কথা হচ্ছে অনলাইনে শুরু হবে না অফলাইনে। দেখুন দুভাবেই শুরু হবে, কিন্তু প্রথমে শুরু হবে অনলাইনে, যেটা আর কয়েক দিনের মধ্যেই চালু হবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এমনকি আপনাদের জুন মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু হবে, আবেদন অনেক আগে শুরু হয়ে যাবে। আমি যেমনটি বললাম, অফিসিয়াল ওয়েবসাইট 2-1 দিনের মধ্যে কিংবা সপ্তাহখানিকের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আর লঞ্চ হলে আপনি আপনাদের একটা আবেদন প্রক্রিয়া টিউটোরিয়াল দিয়ে রাখবো, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে 1 টাকাও আপনার লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটি লাইক করেন। আপনাদের জন্য সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি, আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।